রাজনৈতিক উস্কানিতে নারীরা সব ক্ষেত্রেই আক্রমণের শিকার হয় বলে অভিযোগ করেছেন নারী নেত্রী ও বিশিষ্টজনেরা। তারা বলেন, নারীদের অধিকার নিশ্চিতে নারী বিদ্বেষী রাজনৈতিক দল বা প্রার্থীকে আগামী নির্বাচনে বর্জন করতে হবে। আন্তর্জাতিক সিডো দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আসমা আক্তার নুপুরের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সিডিও দিবস উপলক্ষে সংসদীয় নারীর কার্যকর ও ফলপ্রসূ প্রতিনিধিত্ব সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে যোগ দেন বিভিন্ন নারী অধিকার কর্মী, সংগঠন ও রাজনৈতিক নেতারা। বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থেকে বের হতে পারছে না রাষ্ট্র ব্যবস্থা। রাজনৈতিক রোষানলে নারীরা হয়রানিও হয় সব ক্ষেত্রে। গত এক বছরে আমাদের নারী বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে। নারীর উপরে নারীর খুব সংগঠিত পরিকল্পিতভাবে আমার মুক্ত সংস্কৃতি চর্চা থেকে শুরু করে যেখানে নারীর অংশগ্রহণ আছে সেগুলো আক্রমণের শিকার ফেলছে। নারীদের অধিকার নিশ্চিত করতে নারী ভোটারদের শক্ত অবস্থান জরুরি, আর নারী বিদ্বেষীদের বর্জন করতে হবে বলে মন্তব্য করেন তারা। নারী 3টা আসনে ইলেকশন করবে কিংবা 2টা আসনে ইলেকশন করবে, অথচ নামের সাথে সংরক্ষিত থাকবে। কেন নামের সাথে সংরক্ষিত থাকবে? কোনো পুরুষের নামের সাথে তো সংরক্ষিত থাকে না। তাহলে পুরুষেরও এই ব্যবস্থা করা হোক যে পুরুষও 2টা জায়গায় ইলেকশন করবে। পুরুষ মাঝে মাঝে বলে, ইস আমি কেন নারী হলাম না, তাহলে তো আমি সংরক্ষিত কোটায় একটা এমপি হতে পারতাম। আসলে সময় এখন অনেকের জন্য প্রতিকূল না, তার মধ্যে বিশেষ করে নারীদের জন্য এটা খুবই ক্ষোভের কথা, দুঃখের কথা। এই কারণে কারণ এইবারও যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানে নারীরা বিশেষ করে একেবারে কিশোর তরুণীরা যে অভূতপূর্ব ভূমিকা রেখেছে, অতীতে এরকম ভূমিকা রেখেছে কিনা এটা দেখার ব্যাপার। নারী অধিকার বাস্তবায়ন না হওয়ার পেছনে রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করে বক্তারা বলেন, নারীদের বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা অতীতে যেটা দেখেছি যে সরাসরি সংরক্ষিত আসনগুলোতে বিভিন্ন দল কর্তৃক মনোনীত হয়ে আসেন, তার ফলে সেখানে কিন্তু তাদের অধিকার বোধটা একটু কম থাকে। কিন্তু এই আসনগুলোতে যদি সরাসরি নির্বাচন হয় তাহলে তাদের একটা দায়বদ্ধতা থাকবে এলাকার নারী পুরুষ সকলের কাছে, এবং এভাবে তারা ধীরে ধীরে তাদের নির্বাচনী এলাকা গড়ে তুলতে পারবেন। দলীয়ভাবে প্রতিযোগিতায় যেতে হবে না। নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি বলে মনে করেন বক্তারা। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।